প্রিয় দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ। ইতিমধ্যে রয়েছি বঙ্গভবন এলাকায়। এই এলাকাকে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেনা সদস্যরা আটকে রেখেছেন এবং আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করব। গত বৃহস্পতিবার এই বঙ্গভবন এলাকায় কিন্তু আরও বেশি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে 13 সদস্য গত বৃহস্পতিবার তারা শপথ গ্রহণ করেছেন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও 13 সদস্য তারা শপথ গ্রহণ করেছিলেন এবং বাকি বেশ কয়েকজন রয়েছেন তারা দেশের বাইরে ছিলেন, তখন তারা শপথ গ্রহণ করতে পারেনি বলে আজকে রবিবার এই বঙ্গভবনে এলাকায় এসেছেন এবং বঙ্গভবনের ভিতরে কিন্তু তারা প্রবেশ করছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু প্রধান বিচারপতি যারা নির্ধারণ করা হয়েছে তারা কিন্তু বঙ্গভবনে প্রবেশ করছেন এবং আজকে যে 3 উপদেষ্টার শপথ নেওয়ার কথা রয়েছে তারা কিন্তু বঙ্গভবনে প্রবেশ করছেন এবং আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই বঙ্গভবনে প্রবেশের সময় কিন্তু সেনা সদস্য সহ যারা আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বঙ্গভবনে প্রবেশ করার জন্য জায়গা করে দিচ্ছেন এবং সম্পূর্ণ বলে ভিআইপি প্রোটোকলের মধ্যে দিয়ে কিন্তু তারা বঙ্গভবনে প্রবেশ করছেন। গত বৃহস্পতিবার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণ করেছিলেন এবং বাকি যে 3 জন রয়েছিলেন তারা বিদেশে থাকার কারণে শপথ গ্রহণ করতে আসতে পারেনি এবং তারা আজকে দেশে এসে শপথ গ্রহণ করার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন। আমরা আপনাদেরকে পুরো বঙ্গভবন এলাকার চিত্র দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বঙ্গভবনে যারা শপথ গ্রহণ করার জন্য প্রবেশ করেছেন রাষ্ট্রপতির কাছে তারা যাচ্ছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু আজকে তাদেরকে শপথ পাঠ করাবেন এবং এই শপথ পাঠ কার্যক্রমের পূর্বে কিন্তু এই এলাকায় সেনা সদস্যদের দখলে রয়েছে বললে চলে এবং তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই এলাকাটিকে আটকে রেখেছেন এবং তার সাথে কিন্তু আজকে বেশ কয়েকজন বিচারপতিরও কিন্তু শপথ গ্রহণ করার কথা রয়েছে। এই বঙ্গভবনের গেটে কিন্তু তারা অবস্থান করছেন, তারা প্রবেশ করছেন। আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু ভিপি নূর কিন্তু তিনিও কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু বঙ্গভবনে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন এবং তিনি কিন্তু গাড়ির ভিতরে বসে আছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তিনি কিন্তু এখানে রয়েছেন এবং সেনা সদস্যদের সাথে কথা বলছেন। তিনি কিন্তু গাড়ির ভিতরে বসে আছেন এবং আজকে যে শপথ কার্যক্রম রয়েছে সেই শপথ কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং প্রধান বিচারপতির বেশ কয়েকজন কিন্তু আজকে এখানে শপথ নেওয়ার কথা রয়েছে এবং আজকে যে 3 উপদেষ্টা যারা শপথ নিতে পারেনি গত বৃহস্পতিবার দেশের বাইরে থাকার কারণে তারা কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছে না এবং গত বৃহস্পতিবার যেমন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে শপথ কার্যক্রম শেষ হয়েছিল সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু 13 সদস্য তারা কিন্তু শপথ গ্রহণ করেছিলেন। বাকি 3 জন কিন্তু আজকে এখানে শপথ গ্রহণ করার জন্য ভিতরে প্রবেশ করেছেন এবং পুরো এলাকা কিন্তু সেনা সদস্যদের নজরদারির মধ্যেই কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু ভিপি নূরও কিন্তু এখানে এসেছেন। তিনি কিন্তু গাড়ির ভিতরে বসে রয়েছেন, তিনি কিন্তু ভিতরে প্রবেশ করবেন এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আরও বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু এখানে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, রবিবার আজকে যে 3 জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছেন তারা দেশের বাইরে থাকার কারণে শপথ গ্রহণ করতে পারেননি এবং বেশ কয়েকজন বিচারপতি যারা রয়েছেন নবনিযুক্ত বিচারপতি তাদেরও কিন্তু আজকে শপথ গ্রহণ করার কথা রয়েছেন এবং তারাও কিন্তু একে একে ভিতরে প্রবেশ করছেন এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু ভিপি নূরও কিন্তু এসেছেন এবং তিনিও কিন্তু বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং তার সাথে বেশ কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু বঙ্গভবনের ভিতরে একে একে প্রবেশ করছেন আজকের এই শপথ কার্যক্রমে এবং শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে একটি যে রদ বদল হচ্ছে, এতে দেখা যাচ্ছে যে সরকারের যে পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন হওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি কমিটি গঠন করা হয় 17 সদস্যের, তারা কিন্তু এই বঙ্গভবনে গত বৃহস্পতিবার অধিক সদস্যই কিন্তু তারা
বেশিরভাগ সদস্য গত বৃহস্পতিবার বেশিরভাগ সদস্যই কিন্তু এখানে আসেন এবং শপথ গ্রহণ করেন এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু শপথ গ্রহণ করার জন্য ভিতরে প্রবেশ করেছেন। এবং গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে যে শপথ গ্রহণ করেছিলেন, এরপরে কিন্তু তিনি শহীদদের স্মরণে শহীদ মিনারে যান এবং সেখানে ফুলেল শুভেচ্ছা প্রদানের পর রাষ্ট্রের যে বিভিন্ন নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রত্যেক উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কিন্তু উপস্থিত ছিলেন। কিন্তু এই যে 3 জন সদস্য যারা বাংলাদেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন, শপথ গ্রহণ করতে পারেনি, তারা কিন্তু সে কার্যক্রমগুলোতে তারা উপস্থিত হতে পারেনি। তাই আজকে কিন্তু তারা বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন। তারা কিন্তু বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে কিন্তু তারা শপথ গ্রহণ করবেন এবং তাদের সাথে সাথে কিন্তু বেশ কয়েকজন বিচারপতি যারা নব নিযুক্ত হয়েছেন এবং তারাও কিন্তু এখানে শপথ গ্রহণ করার কথা রয়েছে। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই এলাকার সার্বিক চিত্র। দর্শক, যারা শপথ গ্রহণ করতে পারেনি গত বৃহস্পতিবার, তারা কিন্তু একে একে করে এই বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং সে সময় কিন্তু সেনা সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে প্রবেশ করার ব্যবস্থা করে দিয়েছেন এবং নবনিযুক্ত যে বিচারপতিরা রয়েছেন, হাইকোর্টের যে বিচারপতিরা রয়েছেন, তারা কিন্তু একে একে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করছেন এবং তারা কিন্তু আজকে শাহাবুদ্দিন চুপ্পু যিনি রয়েছেন রাষ্ট্রপতি, তার কাছ থেকে শপথ গ্রহণ করবেন এবং রাষ্ট্রীয় যে পরবর্তী বিষয়গুলো তারা একে একে সম্পূর্ণ করবেন এবং ইতিমধ্যে কিন্তু তারা বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে সকল উপদেষ্টা মণ্ডলীর যে 3 সদস্য রয়েছেন তারা শপথ গ্রহণ করতে পারেননি দেশের বাইরে থাকার কারণে। গত বৃহস্পতিবার যে শপথ কার্যক্রমটি বাংলাদেশে হলো এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাকি সকল সদস্যরা শপথ গ্রহণ করতে পারলেও বাকি যে 3 জন সদস্য রয়েছিল তারা কিন্তু এখনই বঙ্গভবনে প্রবেশ করেছেন। তারা শপথ গ্রহণ করবেন এবং শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতির দায়িত্বে আছেন তার কাছ থেকে কিন্তু তারা শপথ গ্রহণ করবেন। এই এলাকায় কিন্তু বর্তমানে সেনাবাহিনীদের পুরো নিয়ন্ত্রণে রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন বঙ্গভবনে। এখন সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ।